আজকে আবার নিয়ে আসলাম তেল ছাড়া এমন একটা নাস্তা রেসিপি যে সহজে সকালে যারা সময় পায় না, স্কুলে যায় টিফিনের জন্য বা ভার্সিটিতে যায়, তারা যেহেতু সময় পায় না সকালে, বা অনেকে আছে তেল মশলা ছাড়াই খাবার খেতে চায়, তাদের জন্যই আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি এই যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর একটা ডিম কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি 5 চামচের মতো চিনি। তা চিনিটা কম বেশি করে নিতে পারবেন, যেহেতু আমার বাচ্চারা খাবে তার জন্য একটু বেশি দিয়েছিলাম। তারপরে কিন্তু বেশি চিনি হয় নাই, মিষ্টি হয় না, একদমই হালকা মিষ্টি হয়েছে। আর যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে হবে। তা আমি কিন্তু চিনিটাকেও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর এভাবে ভালোভাবে চিনিটাকে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে চিনিটাকে ফেটিয়ে নিলে কিন্তু নাস্তাটা খুবই সুন্দর আর লোভনীয় হবে। আর তেল ছাড়া বানিয়ে দেখাবো একদমই সহজভাবে, একদমই কিন্তু তেল ছাড়া, কোনো রকম তেল এখানে অ্যাড করা হবে না। তা যারা তেল ছাড়া নাস্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে ফলো করে আপনারা নাস্তা বানিয়ে খেতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমি হাফ কাপ পানি। এখানে ডিম চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে কিন্তু আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। হাফ কাপ পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনার বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো রকম কোনো কেমিক্যাল অ্যাড করা হবে না। এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়ে কিন্তু এখানে যে একটু দারচিনির গুঁড়া দিয়ে দিলাম 1 চিমটির মতো। দারচিনির গুঁড়াটা দিয়ে কিন্তু ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি। দারচিনি গুঁড়াটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, এটা অপশনাল, কিন্তু দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়ে থাকে, অনেক মজা লাগে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দুধ দিয়ে দিলাম 3-4 চামচ। 3-4 চামচ দুধ ভালোভাবে কিন্তু দিয়ে আমি ফেটিয়ে নিব। আর দুধটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে। আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, তার জন্য কিন্তু আপনাদেরকে আমি বলছি এভাবে বানিয়ে দেখবেন। নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় আর অসম্ভব মজাদার হয়ে থাকে। তো এখানে কিন্তু এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি গুঁড়া দুধটাকে ফেটিয়ে নিচ্ছি। তা গুঁড়ার দুধটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে আমি 1 কাপ আটা দিয়ে দিব। এখানে আটা বা ময়দাও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন, ময়দাটা দিলেও হবে, ময়দাটা দিলে আরও বেশি ভালো লাগবে খেতে। তো এরকম সহজ আর মজার মজার নাস্তার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন যদি কারো ভালো লাগে তাহলে। তো এই যে 1 কাপ আমি আটা দিয়ে দিলাম। 1 কাপ আটা দিয়ে কিন্তু ভালোভাবে আবারও আমি ফেটিয়ে নিব। তা ভালোভাবে কিন্তু এখন আমি ফেটিয়ে নিচ্ছি আটাটাকে দিয়ে। তা আমার হাতের কাছে আটা ছিল কাছে, এই জন্য কিন্তু আমি আটাটাকেই দিয়েছি। তা আটাটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বিশ্বাস করবেন না যে কতটা মজা হয়ে থাকে এই নাস্তাটা। আর খুব সহজে কিন্তু অল্প সময়ের ভিতর বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবেন এই নাস্তাটা। আর দেখুন এখানে কিন্তু আমার 1 কাপ আটা দেওয়ার পরে কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে, তাই সামান্য আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিন্তু আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। এখানে কিন্তু আমি বেকিং পাউডার অ্যাড করি না, আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। বেকিং পাউডারটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে বা আপনার নরম হয়ে থাকবে 2 দিন। আর আমি কিন্তু বেকিং পাউডার দিইনি, তার জন্য আমার বাচ্চারা কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছিল, তার জন্য কিন্তু আমি বেকিং পাউডারটা অ্যাড করিনি এখানে। তো ভালোভাবে কিন্তু আমি 2 টেবিল চামচ পরে পানি দিয়ে কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো এরকম ঘন করে কিন্তু নিতে হবে, আর যত ফেটানো ভালো হবে নাস্তাটা কিন্তু ততই ভালো হবে খেতে। তা খুব সুন্দরভাবে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়েছে। এরকম তেল ছাড়া কিন্তু আরও আমার চ্যানেলে নাস্তা আছে, সেটাকে ফলো করতে পারেন যদি কারো ভালো লাগে তাহলে। তো ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে কিন্তু এখন একটা গোল চামচ নিয়ে নিয়েছি, বা আপনারা যে কোনো কিছুই নিতে পারেন, যাতে সুন্দরভাবে প্যানটার ভিতরে এক জায়গায় বসে আর কি, মানে নাস্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমি সুন্দরভাবে এক জায়গায় থেকে যায়। তা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তা 1 চামচ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম তেল অ্যাড করিনি, আপনারা এখানে তেলটা ব্রাশ করে নিতে পারেন। আমি কিন্তু তেল ছাড়াই কিন্তু বানাচ্ছি প্রথমটা।
এখানে যে আমি কালিজিরা দিয়ে দিলাম, কালিজিরাটা দিবেন, খুবই একটা মানে কি বলবো যে মুখে পড়বে যখন খেতে যে এতটা মজা লাগবে বিশ্বাসই করবেন না। আর অল্প একটু তিল দিয়েছি, এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। যেহেতু তেল ছাড়া তার জন্য কিন্তু আমি এই দুইটি অ্যাড করেছি, এটি একদমই অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার এসেছে, প্যানকেকের মতোই কালার এসেছে, কিন্তু আসলে কিন্তু এটা প্যানকেক না, প্যানকেকে অবশ্যই কিন্তু তেল দিতে হয়। তারপরে কিন্তু এখানে আমি একটু ঘি দিয়ে দিব, ঘি দিয়ে কিন্তু ভেজে নিব। তো এখন কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর এর আগে কিন্তু একদমই কিন্তু তেল ছাড়া ঘি ছাড়া কিন্তু আমি একটা ভেজে নিয়েছি। আর এই যে এখানে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে কিন্তু আমি ভেজে দেখাচ্ছি। কিন্তু ঘি দিয়ে যদি ভাজা হয় একটু দেরি হবে কালারটা আসতে, আর যদি এমনি ভাজা হয় তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে। তো একটু তিল আর একটু কালি জিরে কিন্তু ছড়িয়ে দিচ্ছি আমি প্রতিটার ভিতরে, কিন্তু এভাবে দিয়ে আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আবারও বলছি একদমই অপশনাল, কিন্তু মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়। আর যারা কালি জিরা খেতে পছন্দ করে তারা কিন্তু দিলে কিন্তু খেয়ে অনেক মজা পাবে, যখন মুখে পড়বে দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু অনেক মজা লেগে থাকে। আমরা খেয়েছি তার জন্য কিন্তু বলতে পারছি, যেমন আমি খেয়েছি দেখে কিন্তু আমি বলতে পারছি, খাওয়ার পরে কিন্তু ভয়েস দিয়ে আপনাদেরকে জানাচ্ছি আমি যে কতটা মজা হয়েছে। তা আমি কিন্তু উল্টিয়ে পাল্টে খুব সুন্দরভাবে ঘিয়েতে ভেজে নিয়েছি, বা আপনারা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। যদি কেউ তেল খেতে চান তেল দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন। যেহেতু আমি বলেছি যে তেল ছাড়াই আর কি এই নাস্তাটা, তার জন্য কিন্তু আমি কোনো রকম তেল এখানে অ্যাড করছি না। তা তেল ছাড়াই কিন্তু আমি ঘি দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, বা বাটার দিয়ে কিন্তু আপনারা ভেজে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তো এখানে কিন্তু আবারও ঘি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ, দিয়ে কিন্তু আবার আমি ভেজে নিচ্ছি। আর এভাবে কিন্তু একটা একটা করে দিয়ে তিল দিয়ে কালিজিরা দিয়ে কিন্তু আমি ভেজে নিব। তা আপনারা কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই, এমনিও কিন্তু খেতে ভালো লাগে। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আবারও বলছি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাচ্চাদেরকে এইভাবে কিন্তু টিফিনে দিতে পারবেন, অনেক সময় কিন্তু বেঁচে যাবে, অল্প সময়ের ভিতরে কিন্তু টিফিনে দিতে পারবেন বানিয়ে খুব সহজে। আর দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। শুধু সুন্দর না, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর দেখুন কতটা সফট হয়েছে, এটা কিন্তু রেখে খাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে যদি খেয়ে ফেলেন তাহলে কিন্তু এটা ভালো থাকবে আর কি, নরম থাকবে। আর যদি 2-3 ঘন্টা রেখে দেন বা 5 ঘন্টা রেখে দেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, আগে থেকেই বলে দিচ্ছে আর কি। তো এইভাবে বানিয়ে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।